গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সুপ্রিয়া, তোমার হচ্ছে সুপ্রিয়ার ব্লগ, যে কিনা নদিয়ার একটি ছোট্ট শহর ভাতকুল্লাতে থাকে। ঠিক আছে, সো যাই হোক, আজকে হচ্ছে কি সোমবার, আজকে সোমবার না, আজকে মঙ্গলবার, কারণ কালকে সোমবার ছিল, যার জন্য আমাদের এখানে কীর্তন শেষ হয়ে গেছে। সো এখন বাজে প্রায় 10টা, এখন ব্লগটা শুরু করছি। আর ঝটপট যারা এখন আমার ব্লগটা দেখোনি, কালকের যে কীর্তনের ব্লগটা, মানে আমরা ওখানে প্রসাদ নিতে গেছিলাম, সেই সম্পূর্ণ কিছু রয়েছে ভিডিওর মধ্যে। যাও ফটাকসে গিয়ে আমার চ্যানেলে গিয়ে দেখে নাও, ভিডিও আপলোড হয়ে গেছে, খানিকক্ষণ আগে আপলোড করে এই জাস্ট আমি আমার ব্লগটা শুরু করলাম। সো যাই হোক, গরমের যা তাপ, মানে গরম যা পড়ছে, দেখতে পাচ্ছ অবস্থা, বাজে অবস্থা। আর হ্যাঁ গাইজ, অনেকদিন পরে কালকে একটুখানি আমার টিম মেম্বারকে নিয়ে গেছিলাম একটুখানি রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করতে। তো সেটারও ব্লগ আপলোড হবে, মেবি আমি চেষ্টা করছি আজকে সন্ধ্যার মধ্যে আপলোড করে দেওয়ার, চাই না কতদূর কী করতে পারবো। ঠিক আছে, তো যাই হোক, চলো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, আর আপাতত ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে জল খেয়ে নিয়েছি। ঠিক আছে, আর বহুদিন হয়ে গেল আর কি, ঘরের কিছু মানে জিনিসপত্র আর কি ক্লিন করা হয়নি। সো আজকে একটু হাতে টাইম আছে, সেই জন্য সেটা একটুখানি কাজ করে নিই। আমি জানি এটা সবাই করে থাকে, এটা নতুন কিছু নয়। তো যাই হোক, ঘেমে যাচ্ছি আমি। ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তাহলে কিন্তু চাদর তুলে নিয়েছি। তোমরা জানো যে এই চাদরটা কিন্তু পাতা থাকে, তো এটাকে এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। আর এটা এমনি জাস্ট ম্যানুয়ালি একটা রাখা হয়েছে, এটা সবসময় থাকে। ঠিক আছে, কারণ দুটো বেডশিট রাখা হয় যাতে একটা তুলে একটা পাতা যায়, সেই জন্য। ঠিক আছে, এটা অনেক আগে নিয়েছিলাম, এটা মানে সেটের সাথে ছিল, এখন ডিসকালার হয়ে গেছে জিনিসটা। তো এটা বেসিক্যালি এটা নিজেই থাকে। তো চলো, এটাকে তোলা হয়ে গেছে, এবার এটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে আসি। এখানে দুটো আছে, এই আর একটা আছে। ঠিক আছে, না জানি আমি কী সব দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো এগুলো আগে ভিজিয়ে নিই, তারপরে। 1 hour later. আর গাইস, এদিকে রান্নাঘরে কিন্তু রান্না হচ্ছে, ঘ্যাটকোল বাটা হবে, তার জন্য ঘ্যাটকোলের পাত্রটা ভালো করে মানে ফ্রাই করা হচ্ছে। আর এখানে মানে রসুন লঙ্কা সব কিছু আগে থেকে ভেজে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটা এখন জল ছাড়বে, তারপরে কিন্তু এটাকে নামানো হবে। আর এদিকে দেখতে পাচ্ছ বাটা মাছের ঝোল হচ্ছে। অ্যাকচুয়াল কারা কারা বাটা মাছ খেতে ভালোবাসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো কটা ভালো লাগে না, কারণ এই বাটা মাছে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, আর যে মাছে প্রচুর কাঁটা থাকে সেটা আমার একদমই ভালো লাগে না, কারণ আমি কাঁটা মাছ খেতে পারি না। ঠিক আছে, আর আমি জানি হ্যাঁ, যে মাছের অনেক কাঁটা থাকে সেই মাছ অনেক বেশি টেস্টি হয়, বাট কিছু করার নেই গাইস, মাছ না জানলে উঠোন বাঁকাই হয়ে যায়, কিছু করার নেই। তো চলো, এটা প্রায় হয়েই গেছে, দেখো জলটা প্রায় ছেড়ে দিয়ে এসছে। তো এটাকে এখন নামিয়ে নিয়ে কিন্তু এটাকে বেটে ফেলা হবে, ব্যাস হয়ে গেল ঘ্যাটকোল বাটা। শুধু এটা নয়, সঙ্গে এটা কিন্তু ওই যে ভেজে রাখা রসুন আর লঙ্কা কিন্তু দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো চলো হোক এটা আস্তে আস্তে। ঠিক আছে, সত্যি কথা বলতে সকালবেলা উঠে কিছু খেতে ইচ্ছা করে না, একটুখানি পরে মানে কিছুক্ষণ পর, ওই 1-2 ঘন্টা পর তখন আমার খিদে পেয়ে যায়। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ গল্প করতে করতে কিন্তু প্রায় জল ছেড়ে দিয়েছে, এবার কিন্তু এটা প্রায় হয়ে এসছে। কারণ জল না ছাড়লে কিন্তু ওটা কিন্তু পরে মানে যদি তুমি এটাকে বেটে দাও তাহলে কিন্তু এটা মুখ চুলকাতে পারে। ঠিক আছে, তো এটাই ঘ্যাটকোল বাটা আর হচ্ছে কি লেবু দিয়ে ভালো করে লবণ দিয়ে ভাত মাখালে কিন্তু বেশ ভালোই লাগে গাইস। তো গাইস, ওদিকে দেখতে পেলে বাটা মাছের ঝোল হয়েছে। অ্যাকচুয়াল বাটা মাছ আমি খাই না, কারণ প্রচণ্ড পরিমাণে হচ্ছে কি কাটা থাকে, সেই জন্য। ঠিক আছে, তো যাই হোক, বেলা যখন অনেক বেড়ে গেছে, এরপরে কাজ করতে হবে। দেখতে পারলে যে বিছানা যাদের মধ্যে সব গুছিয়ে রেখেছে, ওগুলো কাছাকাছি করতে হবে, তো কাজ করতে হবে, তার জন্য ওখানে খেয়ে নিই। ঠিক আছে, তো হচ্ছে ভাত আর হচ্ছে কি সর্ষে, এদিকে ডাটা। তো এটা এখন এটা দিয়ে এখন ভাতটা খাবো। ঠিক আছে, বাইরে চলে এসেছি ভাত নিয়ে। তো চলো এটাকে খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে আবার দেখা করছি বিছানা চাদর জামা কাপড়ের সাথে একবারে কাজের জায়গায়। ঠিক আছে, চলো আগেটাকে খাবারটাকে খেয়ে পেটটা একটুখানি শান্ত করে নিই, তারপরে চলো। 3 hours later. তো গাইস, ভাত খাওয়ার পরে বেশ কিছুক্ষণ টাইম হয়ে গেছে, এখন একটা আম দেখতে পাচ্ছ, যেহেতু এখন আমের সিজন, সেহেতু বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে আম আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ কি দারুণ আমটা, তাই না? তবে এই আমগুলো যতটা দেখতে সুন্দর তত বেশি মিষ্টি, যাই না কেন, প্রচুর পরিমাণে মিষ্টি এই আমগুলো। তো দেখতে পাচ্ছ ফার্স্ট বাইট নিয়ে নিয়েছি। আমার সত্যি কথা বলতে জানি না, অনেকেই বলে যে আম খেলে নাকি অতিরিক্ত ঘুম পায়, কিন্তু আমি আমার ঘুমটাকে কন্ট্রোল করে রাখি। আম তো প্রচুর খাচ্ছি, বাট তারপরও 5 minutes later. ফাইনালি সমস্ত কিছু ধুয়ে কমপ্লিট করে ভালো করে শুকিয়ে তারপরে কিন্তু আবার বিছানায় পেতে দিয়েছি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। ক্যামেরায় হয়তো এটা লাল কালার আসতে পারে, বাট এটা লাল না, হালকা পিঙ্ক টাইপের। ঠিক আছে, তো যাই হোক, ওই দুধে হালকা কালার বলে ওই রকম আর কি জিনিসটা। তো মিশ্রণ তো একদমই মানে নর্মাল ছিল না, কারণ এই গরমের মধ্যে কাছাকাছি করে এটাকে শুকিয়ে আবার সুন্দর করে আর বললাম না আমি। ঠিক আছে, তো যাই হোক, মোটামুটি সব কাজ কমপ্লিট, সমস্ত যা ধুয়ে দিয়েছিলাম সব পেতে ফেলেছি। এই দেখো, অ্যাকচুয়াল বিছানাটা এমন দেখতে হতে হবে, দেখলেই মনে যেন শুয়ে পড়ি। ঠিক আছে, তো এরকম অবস্থা হতে হবে। তো যাই হোক, আমরা তখন টিনের ঘরে থাকি, ধরো এই যে, তো এখন গরমের টাইমে সারাদিন ধরো এই ঘর একদম গরম হয়ে থাকে, তো দিনের বেলায় কেউ ঘরে থাকে না, সবাই পাকা ঘরে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এই যে কেমন লাগছে জানিও। তো চলো, আমি আর বকবক করছি না, আমার থাকার জায়গা। ঠিক আছে, এই যে এটাও পরিষ্কার করে দিয়েছি, আজকে সব কিছু ক্লিন করেছি। এই যে দেখতেই পাচ্ছ মোটামুটি।
5 hours later. তো গাইস গুড ইভিনিং। এখন বাজে প্রায় 7টা। একটুখানি বাড়ির থেকে বেরিয়েছিলাম, বাজারে এসেছিলাম একটু দরকারি। তখন বাড়ি ফিরছি এখন 7টা বাজে। দেখতে পাচ্ছ মোটামুটি এই হচ্ছে আমাদের বাতকুল্লা পাটুলি মিলপাড়ার যে একটা রাস্তা আছে। এখানে জল বৃষ্টি, ঝড় বৃষ্টি হোক না হোক এখানে কিন্তু জল জমে থাকে, ঠিক আছে। প্রায় দীঘা সমুদ্রের মতন। সাইকেলের অর্ধেক মানে ওই জলে চলে এসেছি বাড়ির দিকে। গেছিলাম একটু বাজারের দিকে, মাঝখানে ভুলে গেছিলাম যে আমি আজকে ব্লগ শ্যুট করছি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমাদের কদমতলা। আর তুমি এর আগে যে রাস্তাটা দেখতে পারলে ওটা আমাদের মিল মার্কেটের রাস্তা, ঠিক আছে। তো পৃথিবীর কোথাও জল জমুক আর না জমুক ওইখানে জল জমবেই, ঠিক আছে। সারা জীবনই এটা দেখে আসছি, আর এখন তো আরও বেশি। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, প্রায় 8:30। আর ইয়েস, বাড়িতে গিয়ে ইজিলি তোমরা আমাকে দেখতে পাচ্ছ না আমি জানি না, লাইট কম কম আছে রাস্তায়, ঠিক আছে। যাই হোক, ফাইনালি চলে এসেছে আমার বাড়ির সামনে রাস্তায়। এবার এটাকে পার হতে হবে। দাঁড়াও, পার হয়ে নি রাস্তাটা। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ?